হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বাড়িতে বানানো চিকেন কষা। প্রথমে একটা কড়াই নিয়ে নেব, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা ঠিকঠাক মতো গরম করে নেব। তারপর তেলের ওপরে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। দেখো তোমরা, তারপর আলুটাকে ঠিকঠাক মতো নাড়াচাড়া করে নেব এবং লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আলুটা ঢাকা দিয়ে দিলাম। তারপর মশলার জন্য আমি মিক্সিতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পরিমাণ মতো দেব। তারপর ভালো করে এগুলো মিক্সিতে দিয়ে দেব। তারপর মিক্সিতে দিয়ে মশলাটা আমি করে নেব। দেখো কি সুন্দর মশলাটা হয়ে গেছে। তারপর আলুটা কিছুক্ষণ 5 মিনিট পর আলুটা খুব সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। তোমরা নিজেদের ইচ্ছে মতো লাল লাল করে ভেজে নেবে। দেখো কি সুন্দর আলু কালারটা চলে এসেছে। তারপর জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি তেল আর ওই আলুর যে ভাজা হয়ে গেছিলো সেটার উপরে মাংসটা দিয়ে দেব। মাংসটা জল ঝরিয়ে রাখলে কি হবে, ওই যে গায়ে লাগবে না কড়াইয়ের। তারপর আমি দিয়ে দেবো লবণ, হলুদ। দেখো, তারপর কিছুক্ষণ ধরে মাংসটা নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর দেখো মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। তারপর কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। দেখো, তারপর আমি তেলের ওপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব এলাইচি, লবঙ্গ। তারপর আমি চির করে রাখা কিছু কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে কি হয়, মাংসের টেস্টটা আরও বাড়ে। তারপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলো একটু ভালো মতো ভেজে নেব। তারপর আমি যে মশলাটা করেছিলাম সেটা তেলের ওপর দিয়ে দেব। দেখো, এটা আমার নতুন চ্যানেল, তোমরা দেখো। যদি কোনো রকম আমার বলতে অসুবিধা হচ্ছে তোমরা মনে করো, তাহলে একটু বুঝে নিও এবং পাশে থেকো বন্ধুরা। তারপর আমি ওই মশলাটা ভাজা হওয়া পর্যন্ত আমি দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লবণ। দেখো, তারপর আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা। তারপর এটা আমি দিয়ে দেব গরম মশলা, পরিমাণ মতো দেব এগুলো। তারপর আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছাড়ে। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলার কালারটা পুরো একদম লালচে হয়ে যাবে। দেখো কি সুন্দর লালচে কালার হয়ে এসেছে মশলাটার। তারপরে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো কি সুন্দর কালারটা এসেছে মশলার। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে। আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেলটা ছাড়ে। এরপর আমি ওই যে মাংসটা আর আলুটা একটা পাত্রে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম মশলার মধ্যে। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণ পর্যন্ত মাংসটা কষা হতে থাকবে। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা হয়তো অনেকেই মিষ্টি কম খাও, কেউ বেশি খাও, যে যেমন খাও সেই পরিমাণ দেবে। তারপর ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নেবে। দেখো কি সুন্দর কালার এসেছে, একদম খুবই ভালো লাগছে দেখতে।
তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা এই জন্য দিলাম যাতে আলুটা ঠিকমতো সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা সিদ্ধ হয়। দেখো এটা আমার সম্পূর্ণ নতুন চ্যানেল বন্ধুরা, আমি নিজস্ব সেরকম কোনো সেটআপ নেই এখন। আমি আস্তে আস্তে অবশ্যই চেষ্টা করব সব কিছু সেটআপ বাড়ানোর। তোমরা পাশে থেকো। দেখো কি সুন্দর মাংসটার কালার চলে এসেছে এবং হয়ে গেছে মাংসটা রেডি। মাংসটাকে একটা পাত্রে তুলে দেখো কি সুন্দর কালার এসেছে আর খুবই ভালো লাগছে দেখতে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এবং পরিবেশন করবে, খুবই ভালো হবে। কেমন হয়েছে জানিও বন্ধুরা কমেন্টে।